উদযাপন করেন, পালন করেন, এটাও কুফরি সংস্কৃতি, এটাও বিজাতীয় সংস্কৃতি। কি আমার কথা বুঝে আসছে? তাহলে এই যে বিজাতীয় সংস্কৃতিকে খারাপ মনে না করা, এটাই ইমানভঙ্গের কি কারণ। 25শে ডিসেম্বর কি বড়দিন, এটা কাদের? খ্রিস্টানদের। এটা কুফরি সংস্কৃতি, কাফেরের উৎসবের দিন। কিন্তু মুসলিমেরা সেদিন শুভেচ্ছা জানায়, মুসলিমেরা ফুল দেয়, মুসলিমেরা একজন আরেকজনের অভিনন্দন জানায়, মুসলিমেরা ওই দিন উদযাপন করে। তাহলে যেই মুসলিম ওই বড়দিন উদযাপন করে, বড়দিনে শুভেচ্ছা জানায়, এটা ঈমান ভঙ্গের কারণ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম শনিবারের দিন সিয়াম পালন করতেছেন, রবিবারের দিন সিয়াম পালন করতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শনিবারে রবিবারে কেন আপনি সিয়াম পালন করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা ইয়াউমা ঈদিল মুশরিকিন ফাউহিব্বু আন তুখালিফাহুমা। শনিবার দিন ইহুদিদের ঈদের দিন, রবিবার খ্রিস্টানদের ঈদের দিন। তাদের ঈদের দিন, ইহুদিদের কাছে শনিবার পবিত্র দিন, খ্রিস্টানদের কাছে রবিবার পবিত্র দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুটা মুশরিকদের ঈদের দিন। ফাউহিব্বু আন তুখালিফাহুমা, আমি সিয়াম পালন করে ওই দুই ঈদের দিনের মুখালাফাত করি, বিরোধিতা করি। ঈদের দিন রোজা রাখা কি হারাম? ঈদের দিন রোজা রাখা তাদের ঈদের দিন, এই কারণে আমি রোজা রাখি, সিয়াম পালন করি, এটা বিরোধিতা করি। দেখেন আশুরার সিয়াম কয়টা রাখি আমরা? দুইটা রাখি না? আশুরার সিয়াম কয়টা রাখি? দুইটা। কেন দুইটা? ইহুদিরাও সিয়াম পালন করে আশুরার সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরাও একদিন রাখে, ইহুদিদের সাথে সাদৃশ্য হবে, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এর আগের দিন অথবা পরের দিন আরেকদিন সিয়াম পালন করে ইহুদিদের মুখালাফাত করো। তাও ইহুদিদের সাথে সাদৃশ্য করা ইবাদত, সিয়াম পালন করা একটা ইবাদত। সেই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কালচার সংস্কৃতি গ্রহণ করতে দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা গোপগুলাকে খাটো করো, দাড়িগুলাকে লম্বা করো। খালিফুল ইহুদিয়্যিন ওয়াল মুশরিকিন, ইহুদিদের মুশরিকদের মুখালাফাত করো। কারণ ইহুদিরা মুশরিকেরা দাড়ি ছোট করে, গোপ লম্বা করে, তোমরা এদের বিরোধিতা করো। লা তুসাল্লিমু তাসলিমাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারারা যেভাবে সালাম দেয় তোমরা সেভাবে সালাম দিও না। তারা সালাম দেয়, কেউ কেউ আঙ্গুলের ইশারায় সালাম দেয়, তোমরা আঙ্গুলের ইশারায় সালাম দিও না। কেউ কেউ হাতের তালুর ইশারা দিয়ে সালাম দেয়, তোমরা হাতের তালুর ইশারা দিয়ে সালাম দিও না। কারণ এগুলো ইহুদি নাসারাদের সালাম দেওয়ার সংস্কৃতি। এইভাবে ছোটখাটো বিষয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, কাফেরের সাথে, মুশরিকের সাথে কোন কালচারের সাদৃশ্য স্থাপন করতে মুসলিমদেরকে দেন নাই। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কড়াভাবে নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। ও ঈমানওয়ালারা, যদি তোমাদের বাপ হয়, যদি তোমাদের ভাইও হয়, যদি ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়, খবরদার তাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না।
তোমার বাপ হোক, তোমার ভাই হোক, তোমার আত্মীয় স্বজন হোক, যেই হোক, ইমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়, খবরদার তাকে, তার সাথে তোমার অন্তরঙ্গ কোনো বন্ধুত্ব রাখা যাবে না। কারণ তোমার সবচেয়ে অপছন্দের জিনিস কুফর। একজন মুমিন সবচাইতে বেশি অপছন্দ করে কি কি, সবচাইতে ভালোবাসে কি? ঈমান। সূরা হুজুরাতের 7 নম্বর আয়াত, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে ঈমানকে ভালোবাসার মহব্বতের জিনিস বানাই দিয়েছেন। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের ভিতরে ঈমানটাকে সুশোভিত করে দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, আর তোমাদের মধ্যে সবচেয়ে অপছন্দনীয় করে দিয়েছেন কুফরকে, ফুসুককে, ইসয়ানকে। তিনটা জিনিস বলছেন। এক নম্বরে হলো কুফর। ঈমানদারের কাছে সবচেয়ে খারাপ, সবচেয়ে নিন্দনীয়, সবচেয়ে অপছন্দনীয় জিনিস হলো কুফর। তাহলে এই কুফর আমার বাবা করুক, আমার ভাইয়ে করুক, আমার ছেলে করুক, আমার মেয়ে করুক, তার সাথে ওয়ালা সম্পর্ক রাখা, বন্ধুত্বের সম্পর্ক রাখা যাবে না। সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমার খলিল ইব্রাহিমের ভিতরে উসওয়ায়ে হাসানা আছে। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী ইব্রাহিমের ভিতরে এবং ইব্রাহিমের সাথে যে ঈমানদাররা ছিলেন তাদের মধ্যে তোমাদের জন্য একটা উসওয়ায়ে হাসানা আছে, সর্বোত্তম আদর্শ আছে, সুনির্দিষ্ট আখলাক তোমাদের জন্য আছে। সেটা হলো ইয ক্বালু লিকাওমিহিম, যখন তারা তাদের কওমকে, তাদের জাতিকে ডেকে বলে দিয়েছেন, ইন্না বুরাআউ মিনকুম, আজকে থেকে তোমাদের সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে নিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আব্বারে তাকে বলে দিয়েছে, আব্বা আজকে থেকে তোমার সাথে আমার সাথে চিরজীবনের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন। বদরের ময়দানে সাহাবায়ে কেরাম অস্ত্র হাতে নিয়ে যাদের বিরুদ্ধে দাঁড়াইছেন, এই পাশে সাহাবী, একজন সাহাবী দাঁড়াইছেন, ওই পাশে তার আব্বার বিরুদ্ধে দাঁড়াইছেন। কাফেরদের যে বাহিনী আসছে, ওই বাহিনীর মধ্যে তার আব্বা আছে, কারো ভাই আছে, কারো ছেলে আছে। ওই ছেলের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে এই বদরের ময়দানে দাঁড়াইছে। কিসের কারণে? ঈমান আর কুফর। ঈমান আর কুফরের সংগ্রাম। তাহলে একজন ঈমানদার কখনো কুফরি কালচার, কুফরি সংস্কৃতি, এটা তার সাথে জীবন যেতে পারে, কুফরি সংস্কৃতি সে পছন্দ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াতে কারিমা বলেন, লা তাজিদু কওমান ইউআতুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলা, এমন কোন মানুষকে তোমরা পাবে না, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান আনে, এরকম কোন ঈমানদার জমিনে খুঁজে পাওয়া যাবে না। ইউআতুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলা, যে লোক আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করে তার সাথে সেই বন্ধুত্ব করে, এরকম ঈমানদার জমিনে পাওয়া যাবে না। ওয়ালাউ কানু আবাআহুম, যদিও ওই আল্লাহর দুশমন, রাসূলের দুশমন তার বাপ হোক না কেন, আও আবনাআহুম তার সন্তান হোক না কেন, আও ইখওয়ানাহুম তার ভাই হোক না কেন, আও আশীরাতাহুম অথবা তার একেবারে নিকট আত্মীয় স্বজন হোক না কেন, যেই হোক, কুফরি সংস্কৃতি, কুফরি কালচার কোন মুসলিম পছন্দ করতে পারে। যদি পছন্দ করে, ঈমান কি হবে? আজকে মুসলিম যুবক যখন সেলুন দোকানে চুল কাটতে যায়,
তখন ওখানে জিজ্ঞাসা করে কোন কাটিং এ চুল কাটবেন, দোকানদার জিজ্ঞাসা করে কোন কাটিং এ কাটবেন। তখন এখানে দেখায় চারিদিকে কতগুলো আছে না কাটিং, এখানে যাদের কাটিং লাগানো আছে এগুলা সব কাফের মুশরিক, বড় বড় ফুজ্জার, বড় বড় ফাসিক। কেউ চিত্র জগতের, কেউ সিনেমা করে, কেউ গান করে, কেউ বিভিন্ন ধরনের খেলোয়াড়, বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের প্রসিদ্ধতা লাভ করছে, কিন্তু মানুষগুলো একজনও সত্যিকারের কোন ইমানদার মানুষ না। এখন ওই মুসলিম যুবক ওই চুলের কাটিং পছন্দ করে, এটা পছন্দ করে, এটা পছন্দ করে, এটা পছন্দ করে, তাহলে একজন মুসলিম যুবক একজন কাফেরের চুল কাটার ডিজাইন পছন্দ করে নিছে, অথচ এটা থাকবে তার কাছে সবচেয়ে অপছন্দনীয়। কাফের মুশরিকরা যে পদ্ধতিতে চুল কাটে, একজন মুসলিম যুবক তার জীবন যাবে তবুও ওই পদ্ধতিতে চুল কাটতে সে রাজি হবে না। কিন্তু মুসলিম যুবক পছন্দ করে নিতেছে কাটিং এটা দেন, 1 নম্বরটা দেন, 3 নম্বরটা দেন, 5 নম্বরটা দেন। ইমান বন্ধের কারণ এটার জন্য মা বাবা দায়ী থাকবে, আমরাও দায়ী। আমরা আমাদের ছেলেদেরকে ইমান বন্ধের কারণ শিখাই দেয়, দুনিয়া সব শিখেছি, কোনটা ব্যবসা করলে উন্নতি হবে, কেমনে চাকরি করলে উন্নতি হবে, কি করলে কি হবে, সব দুনিয়া শিখাইছি, কিন্তু ইমান বন্ধের কারণ শিখাই দেয়। লোকমান আলাইহিস সালাম ছেলেরে 1 নম্বরে যেটা শিখাইছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বাবারে খবরদার জীবনে আল্লাহর সাথে কোনোদিন শিরিক করিও না, কারণ শিরিক হলো জুলমে আযীম। এটা আজকের মা বাবা সন্তানকে একটা শিরিকও শিখায় না। মা বাবাই জাহেল, সে শিরিক বুঝে না, বেদাত বুঝে না, ছেলের শিরিক বেদাত শিখাবো কোথা থেকে?